প্রতিশ্রুতি মতো মেলেনি রাস্তা। নির্বাচনী সভায় প্রার্থীর সামনে দুই গোষ্ঠীর লড়াই, চেয়ার ছোড়াছুড়ি, হাতে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, জখম একাধিক। উত্তেজনা হাড়োয়া বিধানসভা এলাকায়। হাড়োয়া বিধানসভা অন্তর্গত হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের উত্তর আবদাননগর এলাকার ঘটনা। গতকাল মঙ্গলবার রাতে উত্তর আবদানগর এলাকায় হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। মঞ্চে তখন বসে প্রার্থী মুফতি আব্দুল মাতিন সভা চলাকালীন তৃণমূলের এক গোষ্ঠী আওয়াজ তোলেন। গত উপনির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভোট মিটলে এলাকার একটি বেহাল কাঁচা রাস্তা পাকা করে দেওয়া হবে, সেটা হয়নি কেন? তারপর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। সভা বন্ধ করে ঘটনাস্থল ছেড়ে চলে যান তৃণমূল প্রার্থী। ঘটনায় আহত হন 3 জন। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন বিরোধী দলগুলো। তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে প্রার্থীকে বারবার ফোন করা সত্ত্বেও তিনি ফোন না ধরে যেটা আমার কাছে খবর এসছে, হাদিপুর ঝিগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আবজানগরের একটা ঘটনা, যেটা হচ্ছে তৃণমূলের প্রার্থী থাকাকালীনই ওখানে ওদের নিজেদের মধ্যে একটা ঝামেলা, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ওদের এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কারণ ভাগাভাগির ব্যাপার আছে, কাটমানির ব্যাপার আছে, এই নিয়ে ওদের মধ্যেই কোন্দল। এবং কিছু ব্যক্তির অভিযোগ আছে, যেটা আমি শুনলাম, যে হাদিপুর ঝিগড়ার যে প্রধান আছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানকার কোনো একটা রাস্তা উনি করে দেবেন, এখনো পর্যন্ত সেই রাস্তাটা করে দেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্য, তারা ওখানে আলোচনা করার পরেই এক গোষ্ঠী তাদের উপরে হামলা চালায়। এবং আমি যেটা দেখলাম যে ওই ঝামেলার মধ্যে ওপেন কোপা নিয়ে বেরিয়েছে মারার জন্য। গতকাল একটা ঘটনা দেখলাম, দেখে খুব অবাক লাগলো যে মানুষ কোন পজিশনে পৌঁছে গেছে। অবশ্যই এটা দরকার ছিল, এই শাসক, এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে এই ধরনের কাজ করার দরকার। হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা 2 নম্বর ব্লকের ঝিকরা 2 নম্বর অঞ্চলে উত্তর আবজানগর গ্রামে গতকাল দেগঙ্গা 2 নম্বর ব্লকের যে আপনার ঝিকরা 2 নম্বর অঞ্চলের যে মেম্বার ছিল শাহাবুদ্দিন, উনি গিয়ে ওখানে একটা মিটিং করছিল এবং যে প্রার্থী হয়েছে টিএমসি তিনিও গেছিল। গ্রামের লোক ক্ষুব্ধ হয়ে তাকে কোশ্চেন করে যে আপনারা বাই ইলেকশানে এখানে মিটিং করতে যখন এসেছিলেন তখন বলেছিলেন যে ঢালাই রাস্তা করে দেবেন, কিন্তু ঢালাই রাস্তা করেননি। তাই মানুষ তাদেরকে কোশ্চেন করলে তারা মানুষের উপরে চড়াও হয়। লাস্টে এমন পজিশন হয়ে গেছে, মানুষ রেগে গেছে এবং মেম্বার ওখানে বাইক রেখে ছুটে পালিয়েছে এবং যে প্রার্থী হচ্ছে সেও অবধি শাটারের তলে গিয়ে পালিয়েছে। তাহলে আজকে দুর্নীতি করতে করতে এরা এমন জায়গায় চলে গেছে যে ঢালাই রাস্তা করছে না, তার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে গেছে। মানুষ বুঝে গেছে যে চিটিংবাজ সরকার, এই চোরের সরকার, যারা এইভাবে ধাপ্পা দিয়ে প্রতিবারে ভোট নেবে। কিন্তু মানুষ বুঝে গেছে, সচেতন হয়ে গেছে। মানুষ কিন্তু এদের কথায় আর কান দেবে না। সেটা গতকাল কি হয়েছে সেটা আপনারা দেখে নেবেন সংবাদ মাধ্যমে। আশা করি প্রত্যেক জায়গায় মানুষ সজাগ হবেন এবং সজাগ হয়ে 2026 বিধানসভাটায় আপনারা সঠিকভাবে যেখানে ভোট দিলে উন্নয়ন হবে, হাড়োয়া বিধানসভার উন্নয়ন হবে, হাড়োয়া মানুষের উন্নয়ন হবে, সেটা আপনারা দয়া করে দেখবেন।